আবু সালেহ হোমিও চিকিৎসালয়ের পক্ষ থেকে আমার সুপ্রিয় বন্ধুদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমার জন্য দোয়া করবেন। প্রতিদিন একটি করে ভিডিও দিই, যাতে করে আপনাদের এই জ্ঞানগুলো একটু বৃদ্ধি পায় এবং আপনারা সুস্থ থাকতে পারেন। আবু সালেহ হোমিও চিকিৎসালয় আজকের এমন একটি হোমিওপ্যাথি জগতের মেডিসিন আলোচনা করবে, যা প্রায় পেশেন্টদের ভিতরে বিদ্যমান থাকে। সুপ্রিয় বন্ধুগণ, অনেক রোগীর এসে বলে, স্যার অনেক ডাক্তার দেখিয়েছি, আমার 3.5 হাত বোর্ডের ভিতরে ব্যথায় জর্জরিত, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পেশিতে ব্যথা, এবং আমি ব্যথায় কোমরে ব্যথা, বিশেষ করে ফাইবার টিস্যুগুলোর উপরে এত ব্যথা, কবজিতে ব্যথা, জরায়ুতে ব্যথা, চর্মের উপরে সমস্যা। স্যার এই বিভিন্ন ধরনের রোগে আমি ভুগিতেছি। তখন আমরা কেস টেকিং করার সময় আমাদের কাছে যে ওষুধটি বেশি ওঠে, সেটি নিয়ে এখন আপনাদের সামনে আমি উপস্থিত হব। সুপ্রিয় বন্ধুগণ, সেই মেডিসিনটির নাম হচ্ছে রুটা গ্রেভোলেন্স মেডিসিনটি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মেডিসিনটির অপর নাম হচ্ছে রুটা স্যাটাইভা, এবং এর সোর্স হচ্ছে একটি প্লান্ট বা উদ্ভিজ্জ থেকে এই মেডিসিনটি সাধারণত সংগ্রহ করা হয়ে থাকে। এবং আপনারা শুনে খুশি হবেন, ভিভিটার ওয়াট নামক বাগানের রোপিত একটি গাছ থেকে এই মেডিসিনটি সংগ্রহ করা হয়, গাছটি। এবং সেটা প্রুভ করেন ডক্টর স্যামুয়েল হানিম্যান। মাইজোমাসের শরিক সাইকোটিক যারা পেশেন্ট, তারা এই ওষুধটি গ্রহণ করিতে পারিবেন। মেইন ফাংশনাল প্লেসগুলো হচ্ছে, অর্থাৎ ওষুধটি কোথায় কোথায় কাজ করে। দেখেন, একটি ওষুধ সে ফাইবার টিস্যুর উপরে কাজ করে, চক্ষুর উপরে কাজ করে, সন্ধি বা কবজির উপরে কাজ করে, কোমরের উপরে কাজ করে, অস্থি আবরণের উপরে কাজ করে, জয়ের উপরে কাজ করে এবং চর্মের উপরে কাজ করে। এই মেডিসিনটি নিয়ে এখন আমি আলোচনা করছি। তবে কয়েকটা সিমটম থাকলে এই মেডিসিনটি প্রয়োগ করা যেতে পারে। আমি সিমটমগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, মলত্যাগের সময় কোদ দিলে রেকটামটা বেরিয়ে আসে এই পেশেন্টদের, এগুলো প্রথম সিমটম। দ্বিতীয় সিমটম হলো অস্থি আবরণীতে সে কখনো আঘাত পেয়েছিল। তৃতীয় হলো সন্ধিস্থলে তার বেদনা লেগেই থাকে। বলে, স্যার আমার এই জয়েন্ট জায়গাগুলো সবসময় ব্যথা করে। বুকে যান্ত্রিক আঘাত লাগার ফলে তার ক্ষয় রোগটা হয়ে থাকে। পেশিতে টান পড়া বেদনা থাকে, যেন শরীর থেতলে যাওয়ার মতো বেদনা। এরপরে বাতজ বেদনা লেগেই থাকে, চক্ষু ক্লান্তিবোধ হয় এবং দৃষ্টি বিপর্যয় হয়। মাঝে মাঝে চোখের সামনে আবসা দেখে। খোদাইয়ের কাজ, সুইয়ের কাজ এবং অতি পড়াশোনার সাধারণত ইতিহাসে জানা যায় এই পেশেন্টদের সাধারণত এই রোগগুলো হয়ে থাকে। অন্ত্রের নিম্ন অংশে সাধারণত ক্যান্সার একটু আক্রান্ত থাকে। সন্ধি বা যে সমস্ত জয়েন্টের জায়গাগুলোকে এগুলো একটু মচকে যায় এবং আঘাতের স্থানে বাত ব্যথা জমা হয়ে ব্যাপক বেদনার সৃষ্টি হয়। তীব্র ক্লান্তিবোধ, দুর্বলতা এবং নৈরাশ্যের অনুভূতি থাকে এই পেশেন্টদের মধ্যে। হাঁটুতে মটমট করে শব্দ হয় এবং আঙ্গুলগুলো ভাঁজ করে তখন মটমট শব্দ হয়। সুপ্রিয় বন্ধুগণ, এই ধরনের সিমটম যখনই থাকে, তখনই সম্মানিত ডাক্তারদের কাছে একটি ওষুধ বেশি ওঠে। সে ওষুধটি হচ্ছে রুটা। তাই আমি আপনাদেরকে বলবো, এই ভিডিওটি দেখে আপনার যে কোনো হোমিও দোকান ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করবেন না। একজন রেজিস্টার্ড হোমিও ডাক্তারের কাছ থেকে আপনার পরামর্শ গ্রহণ করে এই ওষুধটি গ্রহণ করিবেন। আমি একটু বলবো, এই ওষুধটি গ্রহণ করার কালে আপনারা আরও দুটো মেডিসিন গ্রহণ করতে পারবেন। সেটি একটি হচ্ছে কস্টিকাম, আর একটি হচ্ছে সালফার। তবে এই মেডিসিন গ্রহণ করার কালে আপনি দুটো মেডিসিন গ্রহণ করতে পারবেন না। একটি হচ্ছে ক্যাম্ফোর আর একটা হচ্ছে মার্সল। এই দুটো মেডিসিন গ্রহণ করবেন না। আমি একটু বলবো, আপনাদের উপদেশ পরামর্শ, যেহেতু ঠান্ডা বীজের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই রোগটা বৃদ্ধি পায়, তাই আপনারা এই ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবেন না। নেক্সট, এই রোগটা সাধারণত গরমে এবং সংস্করণে রোগটা একটু কমে আসে। তাই আপনারা একটু বাতরোগী বা যারা এই জয়েন্টে ব্যথা রোগীরা একটু শরীরের জন্য গরম কিছু ব্যবহার করবেন। নেক্সট, খাদ্যাভ্যাস নিয়ে একটু বলবো। আপনারা সবসময় মনে রাখবেন, চর্বি জাতীয় খাবারগুলো একটু খাবেন না, ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো একটু বেশি করে খাবেন। আর একটু ডোজ মতো নিয়ে বলবো, 30-40 থেকে শুরু করে আপনারা শুরু করবেন এবং সেখান থেকে 270 পর্যন্ত প্রয়োজন আরও উচ্চ শক্তি সিমটম আলোকে প্রয়োগ করা যেতে পারে। দেখবেন আল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আবু সালেহ হোমিও চিকিৎসালয় আপনার সুস্থতার বদ্ধপরিকর। আশা করি আপনারা এই ভিডিওটি শোনার পরে ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু এভরিবডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।